মর্নিং ফ্রেন্ডস, দেখুন আজকে আকাশে কত মেঘ করেছে। একেবারে কালো হয়ে আসছে আকাশটা আস্তে আস্তে। ঝিপঝিপ করে বৃষ্টিও পড়তে লেগেছে। এখন ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে অল্প অল্প। আর আমার এই বেলি গাছটা খাচ্ছি আপনাদেরকে। ছাদে দেখুন অল্প অল্প জল, ছাদে কত ফুলও ফুটেছে সকাল সকাল। আমার এই বেলি গাছটা তো আপনাদের অনেকবার দেখিয়েছি। এখানে দেখুন একবারে ওপর দিকে একটা পাখি বাসা বেঁধেছে, ওটা বুলবুলি পাখির বাসা। সঙ্গে ডিম পেড়েছে। ডিমগুলো এমন ফাঁকা জায়গায় পেড়েছে, কে জানে এর মধ্যে জল ঢুকে যাবে নাকি। তাহলে আমার রেসিপি আরম্ভ করা যাক। কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেলটা দেওয়া হলে আমি এর মধ্যে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি একে একে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। প্রথমে ফুলকপিটা একটু ভেজে নেব আমি, আর বেশ লাল লাল করে ভাজবো। ফুলকপিগুলো সব তুলে নিচ্ছি। এবারে এই তেলের ওপর আমি আর একটুখানি তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবে, এর মধ্যে প্রথমে আমি তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা একটু হয়ে গেলে 5 ফোড়ন দেব। 5 ফোড়নের ওপরে আমি আদা বাটা দেব। এবারে আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। সঙ্গে আমি এতে নুনটা দিয়ে দিলাম, তাহলে অত ছিটকাবে না। এবারে ভালো করে আদার যেন গন্ধ না থাকে, আদাটাকে একটুখানি ভেজে নেব ভালো করে এর সঙ্গে। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে গেছে ভালো করে। তার উপরে আমি মশলাগুলো দেব। ধনে জিরে গোলমরিচ 1.5 চামচ মতন দিলাম। এটা পাতলা ঝোল হয়। আর হলুদ দিলাম অল্প করে, আর লঙ্কার গুঁড়ি দেব। লঙ্কার গুঁড়ি দিলাম। এবারে এটাকে ভালো করে কষতে হবে। এটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আলুগুলো আগে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। আলুগুলো দেওয়ার পরে কষিয়েছি। এবারে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়েও আবার ভালো করে কষতে থাকবো অল্প অল্প জল দিয়ে। এবারে টমেটো কুচি করে রেখে দিয়েছি, টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর একটুখানি জল লাগবে, আর একটু জল দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে এবারে একবার নাড়িয়ে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকাটা আবার দিয়ে দেব। এবারে কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখছি, মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে। এবারে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এখন আমি আমার হাজবেন্ডের জন্যে মাছ তুলে রেখে দিলাম। তারপরে এই মাছটার মধ্যে আমি অল্প করে চিনি দেব। এই ফুলকপি আলুর মাছের ঝোলের মধ্যে অল্প একটু চিনি দিতে হয়, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে। হাজবেন্ডের সুগার আছে বলে ওটা আমি চিনি দিই না, আলাদা করে উঠিয়ে নিয়েছি। তাহলে এইভাবে আপনারাও একবার ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করবেন আর খেয়ে দেখবেন। শীতের দিন হলে এতে মটরশুঁটি দিলে আরও ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।